এত কঠিন ক্যাচ ধরলেন কিভাবে মুস্তাফিজ? এই ক্যাচ তো ধরতে পারার কথা না মুস্তাফিজের এমন ক্যাচ ধরা দেখে রীতিমতো হতবাক হয়েছিলেন ধারাভাষ্যকররা। প্রিয় দর্শক, মুস্তাফিজের ক্যাচটি ঠিক কতটা কঠিন ছিল আর কেনই বা ফিজকে নিয়ে এমন মন্তব্য করেছিলেন ধারাভাষ্যকররা, চলেন বিস্তারিত জেনে নিই। এশিয়া কাপে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে হংকং চায়নার বিপক্ষে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। আর বল হাতে দুর্দান্ত বোলিং করেছিলেন তাসকিন আহমেদ, তানজিম সাকিব, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান। আর 2টি করে উইকেটস নিয়েছিলেন তানজিম সাকিব, তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন। এ ম্যাচে সবচেয়ে বেস্ট ইকোনমিক্যাল বোলার ছিলেন তানজিম সাকিব। সাকিবের পরেই ছিলেন মুস্তাফিজুর রহমান। উইকেটের দেখা পাননি, তবে এ ম্যাচে মুস্তাফিজের অবদান ছিল খুবই গুরুত্বপূর্ণ। অবিশ্বাস্য একটি ক্যাচ নিয়ে সবার নজর কেড়েছিলেন, সেই সাথে একটি রান আউট করেছিলেন এবং বল হাতে দ্বিতীয় কম খরচে বোলার ছিলেন ফিজ। হংকংয়ের ইনিংসে 12তম ওভারে তানজিম সাকিবের দ্বিতীয় বলে 6 মারতে চেয়েছিলেন হংকং ব্যাটসম্যান জেসান। বল উপরে উঠে যায় এবং সেই বলটি মুস্তাফিজুর রহমান অনেকটা দৌড়ে গিয়ে তালুবন্দি করেন। আর মুস্তাফিজের এই ক্যাচটির প্রশংসা করতে বাধ্য হয়েছিলেন ধারাভাষ্যকররা, কেননা এটি ছিল প্রায় অবিশ্বাস্য একটি ক্যাচ। এই ক্যাচ ধরতে পারা প্রায় অসম্ভব, কেননা মুস্তাফিজ যে জায়গায় দাঁড়িয়ে ফিল্ডিং করছিলেন সেখান থেকে আরও প্রায় 22 মিটার সামনে দৌড়ে গিয়ে এই ক্যাচটি নিয়েছিলেন ফিজ, যা সত্যি অপ্রশংসনীয়। মুস্তাফিজের ক্যাচের প্রশংসা করে ধারাভাষ্যকররা বলছিলেন, এই ক্যাচটি অনেকটাই কঠিন ছিল, কিন্তু এটিকেই ধরে ফেললেন মুস্তাফিজের এই ক্যাচটি আপনি কেমন উপভোগ করেছিলেন? আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ।